হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করব ফ্রুট কাস্টার্ড। আর এই ফ্রুট কাস্টার্ডটা তৈরি করব বিখ্যাত রন্ধনশিল্পী সিদ্দিকা কবির স্টাইলে। কোনো রকম কাস্টার্ড পাউডার ছাড়াই তৈরি করব এই ফ্রুট কাস্টার্ডটি। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন দেখে নিই এর পুরো প্রসেসটা। প্রথমেই বাটিতে একটা ডিমের কুসুম নিয়ে নিয়েছি, ভেঙে নিচ্ছি। দিচ্ছি 1 টেবিল চামচ ময়দা এবং 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, মিশিয়ে নিচ্ছি। দিচ্ছি হাফ কাপ পরিমাণ দুধ। দুধটা অবশ্যই ঠান্ডা হতে হবে, যেহেতু এখানে ডিমের কুসুম নিয়েছি তাই এর মধ্যে গরম দুধ দিলে দুধটা ফেটে যেতে পারে। খুব ভালোভাবে মেশাতে হবে যেন এর মধ্যে কোনো দানা না থাকে। মেশানো হয়ে গেছে, এবার রান্নাটা শুরু করব। চুলায় একটা প্যান বসিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ দুধ, সেই সাথে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনিটা আপনাদের স্বাদ মতো ইউজ করতে পারেন। এখানে যেহেতু ফ্রুটস ইউজ করব সেহেতু খুব বেশি চিনি না দেওয়াই ভালো। কিছুক্ষণ জাল করার পরে দুধটা ফুটে উঠেছে, এবার সেই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আবারও মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটা দেওয়ার পূর্বে অবশ্যই ভালোভাবে মিশিয়ে নেবেন। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, না হলে কিন্তু জমাট বেঁধে যেতে পারে। দুধটা ঘন হয়ে আসছে, এবার চুলাটা অফ করে এর মধ্যে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। এ পর্যায়ে ভ্যানিলা এসেন্সটা কিন্তু ভালো মানের না হলে দুধটা ফেটে যেতে পারে। মেশানো হয়ে গেছে, এবার কিছুটা ঠান্ডা করে নিব। এবার একটা মিক্সিং বোলে নিচ্ছি অর্ধেকটা আপেলের টুকরো, হাফ কাপ আমের টুকরো, একটা পাকা কলা টুকরো করা, অর্ধেকটা মালটার টুকরো, কিছু আনার দানা। ফলগুলো আপনাদের পছন্দ মতো দিতে পারেন। এবার দিচ্ছি অর্ধেকটা কাস্টার্ড, মিশিয়ে নিচ্ছি। এবার বাকি কাস্টার্ডটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। এটা কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করব। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল ফ্রুট কাস্টার্ড। এটা দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু অসাধারণ। খুবই টেস্টি একটা ডেজার্ট। বাসায় অবশ্যই তৈরি করবেন। আর ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন। ভিউয়ার্স, আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।